এক গ্রামে রাজু নামে এক সৎ কাঠুরে ছিল। রাজু প্রতিদিন ভোরবেলায় কাঠ কাটতে জঙ্গলে যেত। একদিন রাজু জঙ্গলে গিয়ে বড় একটা গাছ কাটতে শুরু করলো। গাছটা ছিল খুব মোটা, তাই কুড়াল চালাতে অনেক কষ্ট হচ্ছিল। কুড়াল চালাতে চালাতে হঠাৎ সেটি হাত থেকে ছিটকে গিয়ে কোথায় যেন হারিয়ে গেল। রাজু চারদিকে খুঁজতে লাগলো, কিন্তু কুড়ালটি না পেয়ে রাজু হতভম্ব হয়ে বসে পড়ল। সে ভাবল, কুড়াল ছাড়া কিভাবে কাজ করব। রাজু কুড়ালটি না পেয়ে দুঃখী হয়ে জঙ্গলে দিয়ে হাঁটা শুরু করলো। জঙ্গলের গভীরে গিয়ে রাজু দেখতে পেল একটি ঘর। ঘরটির চারপাশে অদ্ভুত আলো ঝলমল করছে। হঠাৎ ঘর থেকে এক বুড়ো লোক বেরিয়ে এলেন। বুড়ো লোকটি বললেন, তুমি এই গভীর জঙ্গলের ভেতর কি খুঁজছো রাজু? রাজু অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি কে কাকু? লোকটি মৃদু হেসে বললেন, আমি এই গাছের রক্ষক। আমি দেখতে পেয়েছি তুমি সৎ এবং পরিশ্রমী। তোমার কি সমস্যা হয়েছে আমাকে বলো। রাজু তার হারিয়ে যাওয়া কুড়ালের কথা খুলে বলল। তারপর বুড়ো লোকটি কিছু না বলে তার ঘরের ভেতর চলে গেলেন। লোকটি তার ঘরের ভেতর থেকে প্রথমে সোনার একটি কুড়াল বের করলেন। তারপর লোকটি রাজুকে জিজ্ঞেস করলেন, এই কুড়ালটি কি তোমার? রাজু মাথা নাড়িয়ে বলল, না, এটা আমার কুড়াল না। আমার কুড়াল লোহার ছিল। এরপর তিনি একটি রূপার কুড়াল বের করলেন। বললেন, তাহলে কি এইটা? রাজু বলল, না কাকু, এটাও আমার না। আমার লোহার কুড়ালটি ফেরত চাই। সবশেষে বুড়ো লোকটি একটি সাধারণ লোহার কুড়াল বের করলেন। রাজু খুশি হয়ে বললেন, এই কুড়ালটি আমার। এটি দিয়েই আমি কাজ করতাম। এরপর বুড়ো লোকটি বললেন, তোমার সততা আমাকে মুগ্ধ করেছে। তুমি শুধু লোহার কুড়াল নয়, সোনার ও রূপার কুড়ালও নিয়ে যাও। রাজু অবাক হয়ে বলল, কিন্তু আমি তো শুধু আমারটিই চাই। লোকটি বললেন, এই পুরস্কার তোমার সৎ থাকার জন্য। এটি দিয়ে নিজের ও গ্রামের উপকার করো। এটি শুনে রাজু খুব খুশি হলো। এরপর রাজু সোনার ও রূপার কুড়াল বিক্রি করে একটি বড় কাঠের কারখানা খুলল। সেখানে গ্রামের মানুষদের কাজ দিল এবং সবাইকে সাহায্য করলো। তার সততা ও পরিশ্রম তাকে সবার কাছে প্রিয় করে তুলল।